দান করেছেন ওই সম্পদের নাম ঈমান। ঈমান যাদের কাছে ঈমান আছে তারা ভারতকে ডরায় না, যাদের কাছে ঈমান আছে তারা আমেরিকাকে ডরায় না, যাদের কাছে ঈমান আছে তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না। আমাদেরকে আল্লাহ ঈমান দান করেছেন, আমাদেরকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দান করেছেন, আমাদেরকে আল্লাহ আল্লাহু আকবার দান করেছেন। আমাদের মোকাবেলা করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নাই। আমরা কি ভারতরে ডরাই? ভারতরে ডরাই তো আওয়ামী লীগ, কারণ এরা ভারতের ৫টা গোলাম ছিল। ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে, এখন বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। ভারত যদি আমাদের দেশকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না? হয় নাই। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালছি 52 বছর, এবার সংসদে জ্বালবো। সংসদে কোরআনের আলো জ্বালার জন্য প্রস্তুত আছেন না নাই? এই যুবকরা, আল্লাহর কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হোক। জীবনের তাজা রক্ত দিয়ে সংসদে কোরআন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, সব খেলা শেষ, এবার খেলা হবে ইসলামের। ভারতের আধিপত্যবাদ মোকাবেলার একমাত্র ঔষধের নাম ইসলাম। যারা মৃত্যুকে ভয় পায় না, যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকে, তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো জাতি আছে? কেউ নাই। আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। ভারত গোনার টাইম আমাদের নাই। যুবকরা কি এখনো ভয় পান? আওয়ামী লীগ তো পলাইছে 6 মাস আগে, এখনো ডরান কেন? আমরা কি ভয় পাই? সারা বাংলাদেশের মানুষ ডরাইলেও জৈন্তাপুরি মানুষের ডরাইন না। সারা বাংলাদেশ একদিকে, জৈন্তাপুর আরেক দিকে। এদিক দিয়ে আইবেন, জৈন্তাপুর বাড়ি দিয়ে সিলেটে যাইতে পারতেন না, এর আগে খেলা শেষ। রেডি আছো তো জৈন্তাপুরের যুবকরা? ইনশাআল্লাহ ঈমানের বলে উজ্জীবিত হয়ে দেশপ্রেমে উজ্জীবিত থাকবেন। পৃথিবীর যে আধিপত্যবাদ বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করবে, যেই কালো হাত আমার মানচিত্রের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে, সেই কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? পৃথিবীর কোনো আধিপত্যবাদকে মুসলমানরা ভয় পায় না। এই বাংলাদেশ মুসলমানদের আবাস ভূমি। এখানে 14 কোটি মুসলমান আছে। এই 14 কোটি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র নিয়ে প্রস্তুত আছে। এই 14 কোটি মুসলমান আল্লাহু আকবারের অস্ত্র নিয়ে প্রস্তুত আছে। এই 14 কোটি মুসলমান ঈমানের বলে উজ্জীবিত হয়ে প্রস্তুত আছে। পৃথিবীর যারাই মানচিত্রের দিকে হাত বাড়াবে, তাদের হাত ভেঙে আমরা টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই? সুতরাং প্রস্তুত থাকবেন। ভারতের আধিপত্যবাদের মোকাবেলার একমাত্র ঔষধের নাম ইসলাম। আজকের ভিডিও আপনারা দেখেছেন, সীমান্তে ভারতের লোকজন আসছিল গাছ কাটতে, বাংলাদেশের মানুষরা ধাওয়া দিছে। ওই সময় স্লোগান দিয়েছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমাদের বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা নয়, আমাদের বাংলাদেশের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। জয় বাংলা কি? আমরা তো বাঙালি না, আমরা তো বাংলাদেশি। তাহলে বাংলা কেন? আপনি বলেন জয় বাংলাদেশ। বাংলা বলতে তারাও হয়। সুতরাং গত 15 বছর যারা ভারতের দালালি করেছে তাদের দিন শেষ। এখন এদেশের ইসলাম প্রিয় তরুণদের বাংলাদেশ, এখানে যেই আমাদের দিকে হাত বাড়াবেন কাউকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। বলেন আসেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। বলেন ওই নিয়ামতের নাম হলো ঈমান। জোরে বলেন ওই নিয়ামতের নাম হলো ঈমান।